নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধুন্দুলের দুটি চমৎকার রেসিপি। একটি হলো মশলাদার ধুন্দুল, যার মধ্যে আপনারা টক ঝাল মিষ্টি তিনটে স্বাদ একত্রে পাবে। আরেকটি হলো সাদা তিল বাটা দিয়ে ধুন্দুল, যা পোস্তর স্বাদকে হার মানাবে। কাউকে যদি আপনি রান্না করে দেন, সে ধুন্দুলের পোস্ত বলেই ভুল করবে। একটু খেয়াল করে দেখবেন, এই সময় বাজারে প্রচুর পরিমাণে এই জনপ্রিয় সবজি ধুন্দুল দেখতে পাওয়া যায়। এই ধুন্দুলের গুণাগুণ অসীম। এই ধুন্দুলে আছে খনিজ পদার্থ, ভিটামিন, পুষ্টির উপাদান ও লিপিড থাকে। ধুন্দুলের এই দুটি রেসিপির মধ্যে যে কোনো একটি রেসিপি যদি থাকে গরম ভাতের সাথে, তাহলে আর কিছুই লাগবে না, শুধু ওই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে পুরো ভাত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলি আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। মশলাদার ধুন্দুল কারি রান্না করার জন্য 700 গ্রাম ধুন্দুলকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলাদার ধুন্দুল কারি রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলি হলো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর লাগবে একটা টমেটো, একটা বড় সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে বানাবো, আপনারা চাইলে ঘি বা সাদা তেল যে কোনো খুশিতে করতে পারবেন। কড়াই 1 কলা তেল দিলাম। তেল গরম হলে কিছুটা জিরে ফোড়ন দিলাম, 2টো লঙ্কা নিয়ে ছিটিয়ে দিলাম। লঙ্কার জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে সমস্ত মশলাগুলো তেলে দিয়ে দিলাম। তার সঙ্গে টমেটোটা দিয়ে দিলাম। এই মশলাগুলোকে ভালো করে কষে নেব। পাঁচ মিনিট ধরে মশলাগুলোকে ভালো করে কষে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়। এতে মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। মশলাগুলো আমার 5 মিনিট ধরে ভালোভাবে কষা হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে এসেছে। এই সময় এই ধুন্দুলটা আছে, এটা দিয়ে দিলাম। এইটা মশলার সঙ্গে 5 মিনিট ধরে ভালোভাবে কষবো, যাতে তোরের কাঁচা গন্ধ, মশলার কাঁচা গন্ধ দূর হয়। পাঁচ মিনিট ধরে আমার কষা হয়ে গেছে, এবার চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। পাঁচ মিনিট পর খুলে দেখি প্রচুর জল বেরিয়েছে। এই সময় গ্যাসটাকে হাই করে দিতে হবে, জলটা যাতে শুকনো হয়ে যায়। আবার 5 মিনিট পরে খুলে দেখি ধুন্দুলগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তরকারি আমার হয়ে এসেছে। এবার আপনারা পারলে এরকম রেখে নিতে পারেন, নাহলে এটাকে মেরে জলটাকে শুকনো করে নিতে পারেন। আমি জলটাকে শুকনো করব। দেখলেন মশলাটা তরই কত শর্টকাটে, কত ইজি প্রসেসে হয়ে গেল, আর খেতে খুবই সুস্বাদ। এত সুন্দর গন্ধ ছড়াচ্ছে চতুর্ধারে সমস্ত মশলার,
এক্ষুনি খেতে ইচ্ছা করছে। এই তরকারিটা আপনারা ভাত কিংবা রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। আপনারাও এইভাবে মশলা তরকারি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তরকারিটা এবার নামিয়ে নেবো। একটিকা বেশি করবো না, ঠান্ডা হয়ে গেলে আরও। পোস্তর স্বাদ পাওয়ার জন্য সাদা তিল বাটা দিয়ে ধুন্দুল রান্না করব, যা পোস্তর স্বাদকে হার মানাবে। প্যান গরম হলে প্যানে 1 কলা তেল দিলাম। প্রথমে জিরেটা ফোড়ন দিলাম, 2টো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হিং দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নেব। আমার জিরে লঙ্কা হিং সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আলুটাকে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম। আলুটাকে ভালোভাবে 5 মিনিট কষে নেব, তাহলে তরকারিটার টেস্টটা আরো ভালো হবে, নুন হলুদটা ভালো হবে, আলুর মধ্যে মাখানো হবে। 5 মিনিট আমার কষা হয়ে গেছে। এবার 8 মিনিটের জন্য চাপা দিলাম। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এই সময় পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আলুর সাথে ভালো করে 2 মিনিট নেড়ে দিলাম। আবার 5 মিনিট চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চাপা খুলে দেখি, পেঁয়াজ আলু সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই ধুন্দুল বা তরই এটাকে এতে যোগ করলাম। এটাকে আলুর সঙ্গে ভালো করে 5 মিনিট ধরে নেড়ে দেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এতে এখন নুন দেবো না, এটা খুবই কমে যায়। টেস্ট করে দেখে তারপরে নুন দেবো, কেন আলুতে কিছুটা নুন দেওয়া হয়েছে। 5 মিনিট ধরে আমার ভালোভাবে আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার 8 মিনিটের জন্য চাপা দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখি কি অবস্থা। তরইগুলো থেকে কত জল বেরিয়েছে, আমি 1 ফোঁটাও জল দিইনি। আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় তিলটা বাটা ছিল সেটা দিয়ে দিই। মিক্সিটা ধুয়ে একটু জলও দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে একবারে শুকনো শুকনো করে নেবো। আপনারা যেরকম খাবেন সেরকম রাখবেন, অনেকে এইভাবে গ্রেভিও রাখে, তবে আমার শুকনো শুকনোই পছন্দ। এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, এই একটা রেসিপিতেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। 5 মিনিট মতো চাপা দিয়ে দিই, তাহলে মশলার গন্ধটা দূর হবে। 5 মিনিট পর চাপা খুলে দেখি। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন, তাহলে পোস্তর স্বাদকে হার মানাবে। আমার সাদা তিল বাটা দিয়ে ধুন্দুল রান্না কমপ্লিট।
আপনারাও বাড়িতে এইভাবে ধুন্দুল রান্না করে খেয়ে দেখবেন। ভাত কিংবা রুটি দুটি জিনিসের সঙ্গেই অনায়াসে খাওয়া যাবে। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।